হরে কৃষ্ণ, জয় গুরুদেবের জয়, রাধাকৃষ্ণের জয়, জয় সকল সনাতনী ভক্তদের জয়। আজ আমি যেই একটি গান নিয়ে আসছি, আমাদের এই জগতে আমরা সবাই কিন্তু নিজে না বললে কি হবে, সবাইকে অন্যকে কিন্তু উপদেশ দিয়ে থাকি। তার আমাদের উপদেশ সবাই দিতে জানি। এমনকি আমরা এই যে শাস্ত্র যারা শাস্ত্রের বিধান দেয়, তারা কি করে উল্টা পাল্টা শাস্ত্র বিধান দিতে বুঝাইতে গিয়ে শাস্ত্রকে অন্ধ করে ফেলায়, কানা বানায় ফেলায়। তাই শাস্ত্র বিশ্লেষণে বলে একটা, আর সে নিজের হিসাবে সে বলে আরেকটা। পরে দেখা যায় শাস্ত্রই কিছুই বলল না, সে নিজের ইচ্ছামতী শাস্ত্র ব্যাখ্যা করে। তাই আমি একটা গানের মাধ্যমে বলতেছি যে কানা কিভাবে হয়। গুরু গো, গুরু গো, গুরু গো, বেদ বিধির পর শাস্ত্র কানা, বেদ বিধির পর শাস্ত্র কানা, আরে কানা মোনামা, এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। মানুষ নিজে কিছুই বোঝে না, যদি না বুঝলো সে কিন্তু আরেকজনকে বলে তুমি আমার আদেশ মানো, আমি সকলেই বুঝি। আসলে সে নিজেই বোকা। বোকা না হইলে এক অন্ধ আরেক অন্ধকে কখনো পথ দেখাতে পারে? কখনো সম্ভব নাই। তবু অন্যকে উপদেশ দিয়ে থাকে। এই জগতে আমরা এমনই অনেক দেখতে পাই। তাই বলছে, কানা কয় আরে কানারি, চলো এ ভাই ভব পারি। এক কানা কয় আরে কানারি, চলো এ ভাই ভব ঘুরে। নিজে কানা পথিনে না, আসলে সে নিজে কানা পথিনে না, পরকে ডাকে বারংবার, এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। অনেকের দেখা যায় সে লেখাপড়া করে পণ্ডিত হয়ে অহংকার করে বলে আমি পণ্ডিত, যে আমার চেয়ে বড় পণ্ডিত আর নেই, তার চেয়ে অধিক জ্ঞানী আছে। অহংকারের জন্য বুঝতেই পারে না সে যে তার চেয়ে যে বড় পণ্ডিত আরও রয়ে গেছে। অহংকার যে পতনের মূল কারণ অনেক সময় দেখা যায় বিচার ক্ষেত্রে। কীরকম? বিচারবাদী বিবাদীকে উভয়কে কাছ থেকে টাকা খেয়ে সে চকলখোর করে থাকেন, সে বিচারক একজন।
টাকার দ্বারা আজকাল বিচার চলে। যার টাকা বেশি দিবে তার পক্ষে বিচার রায় পাবে। অনেক সাধু আছে তার উপরে ভেষ বসনের সমাজে সাধু বলে ভক্তি শ্রদ্ধা করে থাকে। অন্তর সাধু নাই বলে তার বিচার বোধ নাই। ধনীর বাড়িতে যাবে বেশি, তাকে আশীর্বাদ করবে, দক্ষিণা ভালো পাবে এই জন্য। আর গরিবকে অবহেলা করে দক্ষিণা পাবে না বলে। সে যে আশীর্বাদের অধিকারী না সে বুঝতেই পারে না। ঈশ্বর শক্তিতে আশীর্বাদ দেওয়া যায়। তাই পদকথায় বলছেন, পণ্ডিত কানা অহংকারী, মাতবর কানা চকুল খোরে। পণ্ডিত কানা অহংকারী, সাধু কানা অনবিচারে। আন্তাজ করে খুঁটি ঘাড়ে, আন্তাজ করে খুঁটি ঘাড়ে। জানে না সীমানা কার। এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। বেদ বিধির পর শাস্ত্র কানা, বেদ বিধির পর শাস্ত্র কানা। আরে কানা মনামার, এসব দেখি কানার হাট বাজার। আবার দেখা যায় এক পণ্ডিত আরেক পণ্ডিতকে বলে, আমার পণ্ডিত দেখে মানুষ খুশি হয়েছে। অন্ধ পণ্ডিত এভাবেই কানাকানি করে আর আনন্দ পায়। তাদের সে জ্ঞানী পণ্ডিত এসব শুনে কিছু না বলে বোকা হয়ে মনে মনে হাসে। এই যে তারা যে পণ্ডিতটার দুইজনে ভরাই করতেছে, আসলে যে আসল পণ্ডিত সে কিন্তু তার দেখে মনে মনে হাসতে থাকে। ওর এসব এই যে মিথ্যা বাণী মানুষকে কুপোতেছে কি করে, পণ্ডিতরা ঠেলে নিয়ে যায়। তাই কবি গীতিকার লালন ফকির এসব দেখে শুনে নিজকে বদনার সাথে তুলনা দিছে। বদনা যেমন অবহেলিত, তাই বলছে যে এই সমস্ত এই তো পণ্ডিত জ্ঞানী, এরই যদি এরকম করে তাহলে আর কি করা যায়। তাই এই জগতে কানায় কানায় তারা কিন্তু খুব কানাকানি করতে থাকে। তাই বলছে, কানায় কানায় ফুলা মিলা, বুবাতে খায় রসগোল্লা গো। কানায় কানায় ফুলা মিলায়, বুবাতে খায় রসগোল্লা গো। হায় হায়
মদনা কানা তেমনি লালন মদনা কানা ঘুরে ঘুরে দেয় বাহার এসব দেখি কানার হাট বাজার এসব দেখি কানার হাট বাজার বেদ বিধির পর শাস্ত্র কানা ভেদ বিধির পর শাস্ত্র কানা আধে কানা মনামাহার এসব